নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রসনা। আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খারকোল পাতা এবং ডাঁটা এই দুটো রেসিপি। আমাদের এখানে এটাকে ঘেঁটকুল পাতাও বলা হয়ে থাকে। আপনাদের ওখানে এটা কী নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই সময় গ্রাম বাংলার মাঠে ঘাটে বাগানে প্রচুর পরিমাণে এই পাতাটা হয়ে থাকে। আমাদের এখানে বাজারে ছোট ছোট আঁটি বেঁধে এই পাতাটা কিনতে পাওয়া যায়। সেখান থেকেই আমি আজকে 2 আঁটি কিনে এনেছি। যারা চিনতে পারবেন না তাদের জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। পাতাটা এরকম বেল পাতার টাইপের 3টে ভাগে বিভক্ত থাকে। প্রথমেই আমি এখানে ঘেটকুলের পাতা আর ডাঁটাটাকে কেটে আলাদা করে নিচ্ছি। অনেকে পাতা আর ডাঁটাটাকে একসঙ্গেও রান্না করে থাকেন, তবে আমি আজকে আপনাদের আলাদা আলাদা রান্না করে দেখাবো। পাতাগুলোকে এবার আমি খুব রাফলি চপ করে নেব। যেহেতু পাতাটা আমরা বাটা করব, তাই পাতাটাকে খুব মিহিভাবে না কুচালেও হবে। এটা কিন্তু কচু প্রজাতিরই একটি গাছ, তাই এর পাতায় কিন্তু গ্রাফাইট থাকে। তাই এই পাতা কাটার সময় হাতে কিন্তু চুলকানি হতে পারে। আপনাদের সেরকম সমস্যা থাকলে আপনারা কাটার সময় গ্লাভস পরে নিতে পারেন। এবার ডাঁটাগুলোকে আমি মোটামুটি 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নেব। অনেকে এই ডাঁটাগুলোকে কচুর শাকের মতো আঁশ ছাড়িয়ে নেন, তবে আমি এখানে আঁশ ছাড়াইনি, আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন। আমার শাক আর ডাঁটাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘেটকুলের পাতাগুলোকে আমি খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। আপনারা কাটার আগেও জল দিয়ে প্রথমে ধুয়ে নিতে পারেন। এই গাছ যেহেতু জঙ্গলে হয়, তাই অনেক প্রকার নোংরা লেগে থাকতে পারে, তাই খুব ভালো করে যতবার পারবেন 2-3 বার ভালো করে কচলে কচলে ধুয়ে নেবেন। আমি গ্লাভস না পরেই এই কাজটা করার সাহস দেখিয়েছিলাম, তাই প্রায় 1 ঘন্টা আমার হাতে জ্বালা করেছে। আপনারা কিন্তু অবশ্যই গ্লাভস পরে নেবেন, না হলে কিন্তু ভীষণ জ্বালা করবে হাতে। দেখুন শাকটা ধোয়ার পর জলের রংটা কিরকম সবুজ হয়ে গেছে। ঘেটকুলের পাতাটা আমাদের খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার ডাঁটাগুলোকেও সেম পদ্ধতিতে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি আজকে যে পদ্ধতিতে এই রান্নাটা আপনাদের করে দেখাবো, এই পদ্ধতিতে যদি করেন তাহলে গলা চুলকানোর পরিমাণটা কিন্তু একদমই কম হবে। তবে গলা চুলকানোর ব্যাপারটা কিন্তু অনেকটা এই গাছের ওপরেও ডিপেন্ড করে। এই গাছ যদি রোদে হয় তাহলে কিন্তু অনেকটা গলা কম চুলকায়, কিন্তু যদি ছায়া জায়গায় হয় সেই গাছে কিন্তু গলা চুলকানোর পরিমাণটা বেশি হয়। তো এখানে আমি একটা কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি ঘেটকুলের শাকটাকে এর মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। একই সঙ্গে ওভেনের আরেকটি সাইডেও একটি কড়াই বসিয়ে দিয়ে আমি ঘেটকুলের ডাঁটাটাকেও একইভাবে সেদ্ধ করে নেব। আমরা এখানে হলুদটা দিচ্ছি কারণ হলুদে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল পদার্থ থাকে, যার ফলে কিন্তু এই যে র্যাফাইডের কার্যক্ষমতাটা কিন্তু অনেক কমে যায়। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি লেবুর রসও অ্যাড করে দিতে পারেন। 4-5 মিনিট হয়ে গেছে। এই পাতা যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু এইভাবে জল ভাপিয়ে যদি ফেলে দেন তাহলে গলা ধরার পরিমাণটা কিন্তু অনেকটা কম হবে। এবার এই পাতাটাকে ছেঁকে আমরা জলটাকে ফেলে দেব। দেখুন পাতা সেদ্ধর জলটা কিরকম লালচে কষ বেরিয়েছে। এবার এই সেদ্ধ করা জলটাকে ফেলে দিয়ে আমরা ঘেটকুলের পাতার ওপর একদম ঠান্ডা জল খুব ভালো করে দিয়ে কচলে কচলে একটু ধুয়ে নেব। তাতে করে পাতা সেদ্ধর যে জলটা সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। এই খারকোল পাতা কিন্তু আমাদের স্কিন আর হেয়ারের জন্য ভীষণ উপকারী। এতে কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে এই পাতার কিন্তু বহুল প্রচলিত ব্যবহার আছে। এদিকে দেখুন আমাদের খারকোলের ডাঁটাটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর ডাঁটার জলটাকেও ফেলে দিয়ে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ডাঁটাটাকে ধুয়ে নেব। এই সেদ্ধ করে জল ফেলে দেওয়ার প্রসেসটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা না চাইলে নাও করতে পারেন, তবে আমি আপনাদের এই প্রসেসে করে দেখাচ্ছি কারণ এতে করে গলা ধরার যাদের প্রবলেম থাকে এই প্রবলেমটা কিন্তু একেবারেই হবে না। এবার একটা কড়াই চাপিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা। আপনারা যেরকম পরিমাণে ঝাল খান সেই পরিমাণ বুঝে লঙ্কাটা কম বেশি করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে আর একটা গোটা রসুন, মোটামুটি ধরে নিন 10-12 কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে যখন দেখবেন রসুনটাতে হালকা ব্রাউন কালার এসেছে, তখন আমরা যে ঘেটকুলের পাতাটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। পাতাটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে সবকিছুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব।
পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তেলটা কিন্তু পুরোটাই পাতাটা শুষে নেবে। আমি এখানে আগেই সমস্ত কিছু ভেজে নিয়ে তারপর এটাকে পেস্ট করব। আপনারা কিন্তু চাইলে আগে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরেও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সেই বাটা পেস্টটা দিয়ে নেড়ে নিতে পারেন। আমাদের এখানে পাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই সমস্ত কিছু একসঙ্গে আমি একটা মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। গরম ভাতের সঙ্গে এই ঘেটকুল পাতা বাটা খেতে যে কি অসাধারণ লাগে, আপনারা যারা না খেয়েছেন তারা বিশ্বাস করতে পারবেন না। এক থালা গরম ভাত এই পাতা বাটা দিয়ে নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। দেখুন এখানে আমি সমস্ত কিছু খুব ভালো করে একেবারে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে মিক্সির জার থেকে একটা প্লেটে বের করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ, আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি এখানে আর লঙ্কা দিইনি, আর পরিমাণ মতো একটু বেশি করে সর্ষের তেল সবকিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। এই পদ্ধতিতে আপনারা যে কোনো পাতা, মানে যে পাতাগুলো অবশ্যই এডিবল, সেইগুলো কিন্তু এই একই পদ্ধতিতে এইভাবে বাটা বা ভর্তা বানিয়ে নিতে পারেন। আমাদের ঘেটকুল পাতা বাটার রেসিপি কিন্তু একদম কমপ্লিট। এবার চলুন ডাঁটাটা রান্না করে নেওয়া যাক। প্রথমেই এখানে কড়াইয়ে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিয়ে যখন দেখবেন হালকা নরম হয়ে এসেছে, তখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোর ওপর একটুখানি আমি লবণ দিয়ে নিচ্ছি যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নিয়ে দেখুন টমেটোটা একদম গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা যাতে কড়াইয়ে লেগে পুড়ে না যায়, আমি তার জন্য এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব মশলাটা একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন মশলার জলটা শুকনো শুকনো হয়ে এসেছে, তখন আমরা এই সেদ্ধ করা ঘেটকুলের ডাঁটাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ডাঁটাটা যেহেতু আমরা আগে থেকে 90% কুক করা আছে, তো এটা বেশি সময় ধরে রান্না করার দরকার নেই। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে পরিমাণ মতন লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আর এখানে আমি 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঘেটকুলের এই রেসিপিগুলো কিন্তু একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে। এবার সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। আপনারা যদি আগে থেকে ডাঁটাটা সেদ্ধ না করে নেন, তাহলে ঢাকা দিয়ে ডাঁটাটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবেন। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ডাঁটাটাও কিন্তু দেখুন জল শুকিয়ে একদম গামাখামাখা হয়ে এসেছে। ঘেটকুলের ডাঁটা কিন্তু একদম আমাদের পরিবেশন করার জন্য রেডি। এবার আমরা এটাকে কড়াই থেকে একটা প্লেটে নিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে।